৫ বছর আগেই দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন, কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল সেটি ছিল তার জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া। পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও। পিয়া বিপাশাকে বাংলাদেশের দর্শক শ্রোতারা মূলত হাবিবের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবেই বেশি চেনেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক স্থির চিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করে পিয়া জানান দিয়েছেন এবার তাঁর জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বিয়ে করেছেন তিনি, যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বরাবরের মতোই ব্যক্তিগত জীবনে প্রাইভেসিকে প্রাধান্য দিচ্ছেন এই মডেল। স্বামীর নাম কিংবা পরিচয় এখনো গোপন রেখেছেন তিনি। নিজের মতো করে বিয়ে করলেও কোনো ঘটা করে অনুষ্ঠান করেননি, এমনকি জনসম্মুখেও স্বামীকে আনেননি। এ প্রসঙ্গে পিয়া গণমাধ্যমকে বলেছেন, আমার স্বামী খুব সাধারণ একজন মানুষ, পাবলিসিটি পছন্দ করেন না। আমিও চাই না আমাদের ব্যক্তিগত জীবন হঠাৎ করে জনচর্চার বিষয় হয়ে উঠুক। তবে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে তাদের মধ্যকার বোঝাপড়া ও ভালোবাসার স্পষ্ট আভাস মিলেছে। পিয়ার এই পোস্টে ১৪,০০০-এরও বেশি রিয়াকশন এবং প্রায় ৬০টি মন্তব্য জমা পড়েছে এই রিপোর্টটি প্রকাশ করা পর্যন্ত। অধিকাংশই তাকে শুভকামনা জানিয়েছেন ভক্ত ও অনুসারীরা। পিয়া বিপাশার জীবনের গল্প কিন্তু অনেকটা রূপকথার মতোই। ছোটবেলায় রূপকথার বই পড়তে ভালোবাসতেন তিনি, নিজেকে কল্পনা করতেন গল্পের নায়িকা হিসেবে। সেই কল্পনা থেকেই হয়তো মিডিয়ায় পথ চলা শুরু। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন এই মেয়েটি। যদিও প্রতিযোগিতার সেরা ১০-এ পৌঁছানোর পর ক্যাম্প ত্যাগ করেন, পর দ্রুতই বিজ্ঞাপন চিত্র এবং নাটকে অভিনয় শুরু করেন। তাহসানের বিপরীতে অভিনীত নাটক দ্বিতীয় মাত্রা তাকে জনপ্রিয় শীর্ষে পৌঁছে দেয়। বড় পর্দায়ও নাম লেখান পিয়া। মুক্তি পায় রুদ্র দ্য গ্যাংস্টার। তবে তারকা শাকিব খানের বিপরীতে রাজনীতি ছবিতে অভিনয়ের কথা থাকলেও সেটি আর পরে বাস্তবায়িত হয়নি। পিয়া জানান, মিডিয়াতে কাজের পদ্ধতি তাকে হতাশ করেছে। বাংলাদেশের লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল, সেটা আর হয়নি। এরপর মিডিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। সেই হতাশা থেকে হয়তো দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পিয়া। তখন তার সংসারও ছিল ভাঙনের মুখে। একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে এক অনিশ্চিত যাত্রা শুরু করেন। ৫ বছর আগে আমেরিকায় পাড়ি জমানোর পর শুরু হয় জীবনের নতুন এক লড়াই। সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ৩ বছর ইনস্টাগ্রাম বন্ধ রেখেছিলেন পিয়া। তবে গত ১ বছরে মার্কিন বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে গিয়ে আবারও ফিরেছেন সেই প্ল্যাটফর্মে। যুক্তরাষ্ট্রে এখন তিনি মূলত পণ্যের প্রচারণা নিয়ে কাজ করেন এবং জানান এখান থেকে ভালো আয়ের পাশাপাশি মানসিক প্রশান্তিও পাচ্ছেন। পিয়া গণমাধ্যমকে আরো বলেন, আমার একটি মেয়ে ছিল, তাকে নিয়ে টিকে থাকার লড়াই। বাংলাদেশে যেভাবে মিডিয়া চলে সেটা আমার স্বভাবের সঙ্গে মেলেনি। আমি কাজ করতে চেয়েছি অভিনয় দিয়ে, চাটুকারিতা দিয়ে নয়। সিদ্ধান্ত নিয়ে আমেরিকায় থাকার। এখন মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল না। পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরনো বন্ধন, গড়েছেন নতুন নতুন সম্পর্ক, নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবন। সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী। তার নতুন জীবনের জন্য রইল শুভকামনা। তবে পিয়ার পুরনো কলিগরা অনেকেই অভিযোগের সুরে বলেন, পিয়া বর্তমানে তার পুরনো বন্ধু বান্ধব বা কলিগদের সাথে একেবারেই সম্পর্ক রাখতে চান না।